নমস্কার বন্ধুরা, মির্চ মশালার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। হায়দ্রাবাদ সফরের দ্বিতীয় দিনে আজকে আমাদের গন্তব্য রামোজি রাও ফিল্ম সিটি। নামাপল্লী রেলওয়ে স্টেশন থেকে রামোজি রাও ফিল্ম সিটির দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার, যেতে সময় লাগবে ১ ঘন্টা। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড খ্যাত রামোজি রাও ফিল্ম সিটি হায়দ্রাবাদের একটি অন্যতম দ্রষ্টব্য স্থান। ভিতরে প্রবেশ করার পর এখন আমরা চলে এসেছি ইউরেকা জোনে। এখানেতে আসার পর একটি ব্রোশিওর কালেক্ট করে নেবে। এখানেতেই হয় ওপেনিং সেরিমনি এবং ক্লোজিং সেরিমনি। এখানে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, আছে বাচ্চাদের খেলার প্রচুর সামগ্রী এবং আছে ওয়াশরুম। এই ইউরেকা জোন থেকে ওপেনিং সেরিমনি দেখার পর আমরা রামোজি রাও এর যে বাস সার্ভিস, সেই বাসে করে আমরা রামোজি ফিল্ম সিটি ট্যুর করব। এখন আমরা এখানকার বিভিন্ন ধরনের সেট রয়েছে, সেই সেটগুলোতে যাব। লাইক বাটারফ্লাই সেট আছে, মহিষ্মতির সাম্রাজ্য আছে, বাহুবলী সেট। চলো তাহলে পুরো গল্পটাই তোমাদের সাথে করা যাক। আমরা চলে এসেছি এখন মহাভারত সেটে। এটি প্রথম সেট এবং এটি ভীষণ সুন্দর। এই দেখো এখানেতে রয়েছে ফটো তোলার বিভিন্ন ফটোজেনিক প্লেস, আছে রিলস বানানোর প্রচুর জায়গা। এটি হলো রামোজি রাও ফিল্ম সিটির প্রথম গন্তব্য, মানে বাসে ওঠার পর এটি প্রথম গন্তব্য। রামোজিরাও ফিল্ম সিটি ১৬৬৬ একর জমির ওপরে তৈরি। এই ফিল্ম সিটি ওয়ার্ল্ডের লার্জেস্ট ফিল্ম স্টুডিও কমপ্লেক্স অ্যান্ড সার্টিফাইড বাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। এটি স্থাপিত হয় ১৯৯৬ সালে তেলুগু ফিল্ম প্রডিউসার রামোজি রাও কর্তৃক। প্রত্যেক বছর প্রায় 1.5 মিলিয়ন টুরিস্ট এই রামোজি রাও ফিল্ম সিটি ভ্রমণ করেন। এটি হায়দ্রাবাদ তথা ইন্ডিয়ার একটি হলিডে ডেস্টিনেশন। এই ফিল্ম সিটির মধ্যে আছে একটি স্টেশন। দেখো, দেখি মনে পড়ে যাচ্ছে চেন্নাই এক্সপ্রেসের কথা। এইখানেই শুটিং হয়েছিল চেন্নাই এক্সপ্রেসের। এবার আমরা চলে এসেছি বাহুবলী সাম্রাজ্যে, মানে মহিষ্মতি সাম্রাজ্য। এই সেটটাও কিন্তু বিশাল বড়। এই বাহুবলী সেটটাই ভ্রমণ করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগছে। দেখো বিশাল বড় এই সেটটা। হায়দ্রাবাদ ভ্রমণের আদর্শ সময় হলো ডিসেম্বর টু ফেব্রুয়ারি। কলকাতা থেকে আসার প্রচুর ট্রেন রয়েছে, আসতে সময় লাগে প্রায় ২৫ ঘন্টা। স্লিপার ক্লাসে ভাড়া পড়ে প্রায় ৭০০ টাকার মতো এবং এসি 3 টায়ারে ভাড়া পড়ে ১৭০০ টাকার মতো। আসতে সময় লাগে প্রায় ২৫ ঘন্টা। এছাড়া কেউ যদি ফ্লাইটে আসে তাহলে সময় লাগছে প্রায় ২.৫ ঘন্টার মতো। হায়দ্রাবাদে এসে থাকার মতো প্রচুর হোটেল রয়েছে বিভিন্ন মানের। নামাপল্লী এবং সেকেন্দ্রাবাদে প্রচুর বাজেট হোটেল রয়েছে। তোমরা মেক মাই ট্রিপ থেকে তোমরা হোটেল বুকিং করতে পারো। হায়দ্রাবাদে দেখার জন্য প্রচুর দ্রষ্টব্য স্থান রয়েছে। হায়দ্রাবাদের সিটি ট্যুরের একটি ডিটেল ভিডিও আমি আমার চ্যানেলেতে অলরেডি আপলোড করে দিয়েছি এবং তোমাদের সুবিধার জন্য ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। হায়দ্রাবাদ বিরিয়ানি প্রেমীদের কাছে স্বর্গরাজ্য। এখানেতে বিরিয়ানির পাশাপাশি ইরানি বিস্কুট, ইডলি, চা, দোসা এগুলোও কিন্তু ভীষণই ফেমাস। হায়দ্রাবাদকে বলা হয় সিটি অফ পার্লস। এখানে পার্লসের প্রচুর শপ রয়েছে। তোমরা সেখান থেকে হায়দ্রাবাদি মুক্তো পারচেস করতে পারো। রামোজি ফিল্ম সিটিতে বারে মিয়া ছোটে মিয়া, ডার্টি পিকচার, ক্রিশ 3, রাভান, চাঁদ্রামুখীর পাশাপাশি ছোট বড় বিভিন্ন মানের বলিউড সিনেমা, এছাড়া প্রায় সমস্ত তেলুগু সিনেমারই শুটিং হয়ে থাকে। এটি একটি হলিডে ডেস্টিনেশন। যে কোনো স্পেশাল অকেশনে কিন্তু প্রচুর ভিড় হয়, তাই অবশ্যই অনলাইনে টিকিট কিন্তু করে তবেই আসবেন। এখন আমরা চলে এসেছি রামোজি ফিল্ম সিটি। কি নেই সেখানে! এয়ারপোর্ট, রেল স্টেশন, হসপিটাল, বাটারফ্লাই গার্ডেন, ওয়াটারফল। একটা দিন যে কিভাবে কেটে যায় সত্যি বলে বোঝানো যায় না। একটা দিনও যেন রামোজি ফিল্ম সিটি ঘোরার পক্ষে ভীষণই কম হয়ে যায়। এখন আমরা এসেছি সাহাস অ্যাডভেঞ্চার সেন্টারেতে।
এর পাশাপাশি এখানেতে রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, তোমরা এখান থেকে লাঞ্চ করতে পারো, তবে এখানেতে বাইরের ফুড অ্যালাউ নয়, তবে ওয়াটার বটল অ্যালাউ। এখানেতে আশপাশেতে প্রচুর ফুড কোর্টস রয়েছে, আছে প্রচুর ধরনের রেস্টুরেন্ট। এখন আমরা চলে এসেছি লন্ডনের রাজপথে। এখন আমরা লন্ডনের রাজপথের আনাচে কানাচে ঘুরে বেড়াবো এবং সেইগুলোই শেয়ার করব তোমাদের সাথে। তাই পুরো ভিডিওটা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রামোজি ফিল্ম সিটি শহর থেকে দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। কিভাবে আসবে? এখানেতে রয়েছে উবের ফ্যাসিলিটি। এছাড়া তোমরা গাড়ি রিজার্ভ করেতেও আসতে পারো। উবেরেতে আসতে হলে ফেরার সময়তে একটু প্রবলেম হতে পারে। আমরা এসেছি রামোজি ফিল্ম সিটির প্যাকেজ ট্যুরে। এখানে বিভিন্ন টাইপের প্রচুর প্যাকেজ ট্যুর রয়েছে, সেটা রামোজি ফিল্ম সিটির ওয়েবসাইট ভিজিট করলেই তোমরা জানতে পেরে যাবে। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম তাতে পড়েছিল ২২৫০ টাকা। তার ভেতরেতে বাস ফেসিলিটি এবং টিকিট করা ছিল। এখানে আমাদের মতো বহু মানুষ এখন লন্ডনের রাজপথে ঘুরে বেড়াচ্ছে। এখানে তেলেগু প্রায় সমস্ত ছবিরই শুটিং হয়েছে এই রামোজি ফিল্ম সিটিতে। বর্তমানে সবথেকে বড় আকর্ষণ রামোজি ফিল্ম সিটির বাহুবলী, আর সেটা পুরোটাই সংরক্ষিত রয়েছে দর্শকদের জন্যে। এছাড়া এখানেতে জাপানিজ গার্ডেন, বিকেলে লন্ডনের যে কোনো রাস্তা, এখানে সমস্ত শুটিং লোকেশনই কিন্তু বর্তমান। এখন আমরা লন্ডনের রাজপথে রয়েছি। এই হচ্ছে লন্ডন শহরের বিভিন্ন বাড়িঘর। দেখো কি ভালোটাই না লাগছে। একই দিনের ভেতরেতে গ্রাম থেকে শহর, শহর থেকে কিছুক্ষণের মধ্যেই এখন আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। ইন্টারন্যাশনাল অ্যারাইভালস রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল অ্যারাইভালস এরিয়াতে আমরা প্রবেশ করছি। ওফ! সে এক আলাদাই এক্সপেরিয়েন্স। এখন আমরা আবার বাসে করে পরবর্তী ডেস্টিনেশনে যাচ্ছি। এখানেতে বিভিন্ন ডেস্টিনেশন আছে, আর এখানকার রামোজি ফিল্ম সিটির যে বাস ফেসিলিটি আছে সেই বাসে করে করেই তোমাদেরকে একটার পর একটা ডেস্টিনেশনে পৌঁছতে হয়। তাই প্রথমেই একটা ব্রোশিওর নিয়ে নেবে, সেই ব্রোশিওর অনুযায়ী তোমরা তোমাদের পরবর্তী গন্তব্য স্থির করবে। এছাড়া এখানেতে যে ইউরেকা জোন রয়েছে সেইখানেতে বিভিন্ন ধরনের শোসও হয়, যেরকম ম্যাজিক শো হয়, স্টান্ট শো হয়, এগুলোও তোমরা দেখতে পারো। আর এখানকার রাস্তাঘাট এতটাই সুন্দর, মানে এখানকার যে রাজপথগুলো আর প্রত্যেকটা কর্নারেতে মনে হচ্ছে প্রচুর ফটোজেনিক প্লেস রয়েছে এইখানেতে। সেখানে কিন্তু সারাটা দিন তোমাদের কিভাবে যে কেটে যাবে সেটা সত্যি না এলে কিন্তু বলে বোঝানো যায় না। এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড খ্যাত। এই হচ্ছে রামোজি ফিল্ম সিটি। ভীষণ সুন্দর এই রামোজি ফিল্ম সিটি। হায়দ্রাবাদ স্টেশন থেকে দূরত্ব ৩৫ কিলোমিটার। একটা দিন কিন্তু হায়দ্রাবাদ ভ্রমণের অবশ্যই তোমাদেরকে রাখতে হবে এই রামোজি ফিল্ম সিটির জন্যে। না এলে কিন্তু সত্যি হায়দ্রাবাদ ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। এই হচ্ছে বাসের অন্তর্মহল। এই এখন আমি তোমাদেরকে এই বাসে করেই আমাদেরকে একটার পর একটা স্পট ভ্রমণ করতে হচ্ছে এবং সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই বাস থেকে আশপাশের যে রাস্তার ভিউগুলো সেইগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, যেন ভীষণ সুন্দর, মানে নিপুণ হাতের ছোঁয়া একদম দেখতে পাওয়া যাচ্ছে। ভীষণ ওয়েল মেইনটেইনড একটি প্রপার্টি হলো এই রামোজি ফিল্ম সিটি। এখন আমরা বাটারফ্লাই গার্ডেনেতে এসেছি। এখানেতে চারিধারে দেখতে পাবে প্রচুর প্রজাপতি খেলে বেড়াচ্ছে। আমরাও প্রজাপতিদের সাথেই কিছুক্ষণ খেললাম এবং ভীষণ এনজয় করলাম। এই দেখো আশপাশেতে শুধু প্রচুর প্রজাপতি দেখতে পারবে। এই হচ্ছে রামোজি ফিল্ম সিটির অন্তর্গত বাটারফ্লাই গার্ডেন। এই দেখো এইখানেতে রয়েছে একটি ওয়াটারফল, এটিও বেশ ভালো লাগছে আমাদেরকে। মানে ভীষণই সুন্দর এখানকার ব্যবস্থাপনা। তোমরা যদি কোনো প্যাকেজ ট্যুরে রামোজি ফিল্ম সিটি আসতে চাও তাহলে রামোজি ফিল্ম সিটির অরিজিনাল ওয়েবসাইট ভিজিট করতে পারো। ওইখানেতে অনেক ধরনের প্যাকেজের অপশান রয়েছে, তোমরা তোমাদের সুবিধের মতো সেই রকম প্যাকেজ নিতে পারো। আমি তোমাদের সুবিধার জন্যে এই রামোজি ফিল্ম সিটির ওয়েবসাইট লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। এখানেতে বিভিন্ন ধরনের প্যাকেজ অ্যাভেলেবেল।
এরপরেতেই আস্তে, আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং সন্ধেবেলাতে রয়েছে ভীষণ সুন্দর একটি ক্লোজিং সেরিমনি। এই দেখো এই ক্লোজিং সেরিমনিটাও কিন্তু অবশ্যই দেখবে। এই ক্লোজিং সেরিমনিটা প্রায় ১ ঘন্টা ব্যাপী হয়ে থাকে এবং ভীষণ ভালো লাগে এই রাতের অন্ধকারেতে এইগুলো দেখতে। আমরাও বেশ এনজয় করেছিলাম এবং এই রাতের বেলাতেও কিন্তু প্রচুর মানুষ থাকেন এবং তারা কিন্তু এখানেতে এনজয় করেন। এটি ইউরেকা জোনে হয়ে থাকে এবং এর আশপাশেতে প্রচুর ফুড স্টল রয়েছে, আছে প্রচুর চা কফির শপও, এছাড়া রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, আছে রেস্টরুমেরও ব্যবস্থা। এই ক্লোজিং সেরিমনি হওয়ার পরই যারা প্যাকেজ ট্যুরে যাও তাদের বাসগুলো তখনই ছাড়ে, কারণ ক্লোজিং সেরিমনিটা শেষ হতে বেশ টাইম লাগে। আর এই অংশটা এই যে প্রোগ্রামটা হয় এটা কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে, কিন্তু তোমাদের ভীষণই ভালো লাগবে। আমরাও এই ক্লোজিং সেরিমনিটা ভীষণভাবে এনজয় করেছিলাম। আর রামোজি ফিল্ম সিটিটা তো সত্যিই আমাদের ভীষণ ভালো লেগেছে। এটা আমার সেকেন্ড টাইম রামোজি ফিল্ম সিটি ভ্রমণ এবং এই ভ্রমণটা আমি ভীষণভাবে এনজয় করেছি এবং সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে আমার এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঘরে বসে ভ্রমণের আনন্দ পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।